আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ভ্রমণ গন্তব্য হিসেবে কক্সবাজার আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি জায়গা। তবে কক্সবাজারে আমরা কি কি দেখব তার লিস্ট যেন এখন বড় হতে চলেছে। কক্সবাজারের সমুদ্র সৈকত, পাটুয়ারটেক সমুদ্র সৈকত, ইনানি বিচ, এছাড়াও রামু মন্দির, এগুলো ছাড়াও বর্তমানে আরও কিছু নতুন ভ্রমণ গন্তব্য সৃষ্টি হয়েছে, যেগুলোর খরচও অনেক কম। আমরা শুধু না জানার কারণেই এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো মিস করে যাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো কক্সবাজারের নতুন ভ্রমণ গন্তব্য সম্পর্কে, যেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। নতুন এক ভ্রমণ গন্তব্য আমাদের সামনে উন্মোচিত হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। কক্সবাজার 155 কিলোমিটারের বিশাল সমুদ্র সৈকত। বিশ্বে এ ধরনের সমুদ্র সৈকত আর দ্বিতীয়টি নেই, যার দৈর্ঘ্য 155 কিলোমিটার। এই সমুদ্র সৈকতটি আমরা কিনারায় দাঁড়িয়েই দেখি, কিন্তু সমুদ্র থেকে দেখতে কেমন? আপনি সমুদ্র থেকে কক্সবাজার শহরটি দেখবেন। কক্সবাজারের সমুদ্র সৈকতের অবস্থা কেমন থাকে? দূর থেকে যখন সূর্যাস্ত যাচ্ছে, তখন সমুদ্রের মধ্যে আপনি সূর্যাস্তকে দেখবেন। এক পাশে সূর্যাস্ত আর অন্য পাশে কক্সবাজারের মূল শহর। সাথে আরও দেখবেন মহেশখালী, সোনাদিয়া, শাপলাপুর, ঘন প্যারাবন সহ আরও গাংচিল। গাংচিলের সাথে সাথে আপনিও সমুদ্রে ভেসে বেড়াবেন। ঠিক এমনই এক পর্যটন সুবিধাদি নিয়ে নতুন এক সার্ভিস নিয়ে এসেছে বিলাসবহুল নৌকা স্বপ্নতরী। কক্সবাজারের নতুন সংযোজন এই স্বপ্নতরী নৌকাটি, যে নৌকা থেকে আপনি ঘুরে বেড়াবেন কক্সবাজারের চতুর্পাশ। প্রায় 150 যাত্রী ধারণ ক্ষমতার এই নৌযান ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কক্সবাজারের নৌ পর্যটন বিকাশের যাত্রা শুরু হয়েছে বিলাসবহুল কাঠের তৈরি নৌকা স্বপ্নতরী দিয়ে। অপরূপ কারুকার্যের এই নৌযান ইতিমধ্যে পর্যটক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সন্ধ্যার পর কক্সবাজার নগরী অনেকটা ভুতুড়ে অবস্থা তৈরি হয়। রাতের বিনোদনের ব্যবস্থা তেমন থাকেই না। পর্যটকরা কোথায় যাবেন, কি করবেন, সে বিষয়টি মাথায় রেখেই এই স্বপ্নতরীকে আনা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের বড় করে যে সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তা উপভোগ করতে পারবেন এই স্বপ্নতরী বোটের মাধ্যমে। প্রায় 80 ফুট দীর্ঘ ও 20 ফুট প্রস্থের স্বপ্নতরী তৈরিতে সময় লেগেছিল প্রায় 2 বছরের মতো। অপরূপ কারুকাজ এবং শৈল্পিক বিন্যাস ভ্রমণ পিপাসুদের সত্যিই মুগ্ধ করে। এতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির ইঞ্জিন ও জেনারেটর, যা উত্তাল সমুদ্র পাড়ি দিতে সক্ষম। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় নৌযানটিতে রাখা হয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, বয়া ও আগুন নেভানোর সরঞ্জাম। স্বপ্নতরী নৌযানটি পর্যটকদের দেবে সমুদ্র, পাহাড়, নদী ও কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেবে। স্বপ্নতরী কিভাবে যাবেন? স্বপ্নতরী যেতে প্রথমে আমাদেরকে কক্সবাজারে পৌঁছাতে হবে। কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে এই বোটটি ছেড়ে যায়। দিনে 2 বার এ বোটটি ছাড়ে। 2টি প্যাকেজ রয়েছে এতে। প্রথমটি দিনের বেলা, দ্বিতীয়টি সন্ধ্যা থেকে রাত্রের বেলা। দিনের প্যাকেজ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং রাতের প্যাকেজ সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। দিনের প্যাকেজে দুপুরের খাবার সঙ্গে পাবেন। খাবারের মধ্যে রয়েছে মুরগি, চিংড়ি, ডিম কারি, সবজি, ডাল, সালাদ, পানি ও মহেশখালীর মিষ্টি পান। আর রাতের প্যাকেজে, যেটা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, সেখানে থাকবে রাতের খাবারের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধরনের পিঠাপুলি ও প্রসিদ্ধ খাবার। বন্ধুরা, 2 ভাগে বিভক্ত এই সমুদ্র যাত্রার সকালের যাত্রা নুনিয়াছড়া BIWTA ঘাট থেকে শুরু হয়ে তারা মহেশখালী, সোনাদিয়া দ্বীপ সহ চতুর্পাশে ঘুরে সৈকতের লাবণী পয়েন্ট হয়ে ঘাটে ফিরে আসবে। বিকাল 5টার মধ্যেই তারা আপনাকে ঘাটে নামিয়ে দেবে। এছাড়াও সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত যে প্যাকেজটি রয়েছে, সেটি বাঁকখালী নদীর কস্তুরাঘাট, নতুন ব্রিজ, নাজিরার টেক, এয়ারপোর্ট, রানওয়ে হয়ে মহেশখালীর আশেপাশে ঘুরে ফিরে আসে।
নিরাপত্তার জন্য এই নৌযানটিতে সবসময় ট্যুরিস্ট পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয় ও অগ্নি নির্বাপক সহ যাবতীয় সরঞ্জাম রাখা হয়েছে এই জাহাজটিতে। স্বপ্নতরীতে পর্যটকদের জন্য সকালের যাত্রায় দুপুরের খাবার সহ জনপ্রতি খরচ পড়বে ১,৬০০ টাকা এবং রাত্রের যাত্রায় রাত 10টা পর্যন্ত যে সময়টা এখানে খরচ পড়বে প্রায় ২,০০০ টাকা। কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য এই স্বপ্নতরীর একটি চমৎকার উদ্যোগ। এই স্বপ্নতরী জাহাজের সার্ভিসও অনেক ভালো। সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্রে ঘুরে এবং জাহাজে যে খাবার পরিবেশন হয় তা খেয়ে আপনার ভালোই লাগবে। কক্সবাজারে এক নতুন অভিজ্ঞতা দিবে আপনাকে এই স্বপ্নতরী। 2 তলা বিশিষ্ট এই স্বপ্নতরী বোটটিতে নিচতলা রয়েছে একটি কেবিন, এছাড়াও রয়েছে কফি শপ। হাউস বোটে চড়ে সমুদ্রে পর্যটকরা দুপুর এবং রাতের খাবার সেরে নিতে পারেন অনায়াসেই। এছাড়াও এই বোটটিতে থাকছে পর্যাপ্ত ওয়াশরুম, লাউঞ্জ স্পেস, সমুদ্রের ভিউ পয়েন্ট, ডাইনিং কাম কনফারেন্স রুম, বিদ্যুৎ ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, কিচেন সহ নানা ধরনের সুবিধা। লাউঞ্জের মধ্যে রয়েছে ক্যামেলিয়া লাউঞ্জ, যেটা দাম পড়বে ১৬০০ টাকা, রয়্যাল লাউঞ্জ সেটাও ১৬০০ টাকা, ভিআইপি ক্যাবিন ৬,০০০ টাকা, যেখানে 2জন লোক থাকতে পারবে। তবে এখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। যাত্রার সময় সকাল 10টা এবং ফিরে আসা বিকাল 5টা। আর ডিনার ক্রুজ সন্ধ্যে 7টা থেকে রাত 10টা। ডিনার ক্রুজে স্পেশাল পাবেন পিঠাপুলি ও বুফে রাতের খাবারের প্যাকেজ। পর্যটনের অপার সম্ভাবনার বার্তা দিয়ে প্রথমবারের মতো সমুদ্রে নিয়ে আসা হয়েছে এই স্বপ্নতরী জাহাজ, যেখানে দেশি বিদেশি পর্যটকরা বাংলাদেশের সৌন্দর্য সাথে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের কক্সবাজারে ভ্রমণ গন্তব্য হিসেবে শুধু কক্সবাজারের সমুদ্র সৈকতই নয়, আশেপাশের অনেকগুলো দ্বীপ রয়েছে যার সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়, যেগুলো আমাদের কাছে এখনো অনেকটাই অজানা রয়ে গিয়েছে। সেই ভ্রমণ গন্তব্যগুলো আরো জনপ্রিয় করার ক্ষেত্রে এই ধরনের হাউস বোট আমাদেরকে নতুন ধরনের পর্যটন সম্ভাবনা সামনে এনে দেয়। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পর্যটন সুবিধাদি রয়েছে। আমাদের শুধু সি বিচ কেন্দ্রিক যে সুবিধা সেছাড়াও পর্যটনের বিভিন্ন ধরনের বৈচিত্র্য আনাটা খুব জরুরি। তারই সাথে একটি মাত্রা যোগ হলো এই স্বপ্নতরী। বন্ধুরা, স্বপ্নতরীর সবচেয়ে বড় সৌন্দর্য এই বোটটিতে। নুনিয়াছড়া ঘাটে গিয়ে যখন আপনি বোটটি দেখবেন, সত্যি আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আর এই বোটটি যখন লাবণী পয়েন্টের সমুদ্রের কাছাকাছি থাকবে, তখন লাবণী পয়েন্ট দেখতে আপনার সত্যি অনেক ভালো লাগবে। বিশেষ করে সন্ধ্যার পরে সেটা আরো দারুণ অনুভূতি তৈরি করে। সুতরাং কক্সবাজার গেলে স্বপ্নতরীতে ভ্রমণ মিস করবেন না। স্বপ্নতরীতে ভ্রমণ করে জীবনের নতুন এক ভ্রমণ অভিজ্ঞতা যুক্ত করুন আপনার হৃদয় পটে। আপনার যাত্রা আরো সুন্দর ও সুগম হোক এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।